ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। আমাদের টার্গেট থাকবে সমস্ত চ্যাপ্টার কিন্তু ফুল রিভাইজ করার, ঠিক আছে। তো যেহেতু তোমাদের পরীক্ষা আছে আর একটা দিন তোমাদের হাতে রয়েছে, তো সেই কারণে আমি চেষ্টা করবো সবটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি আজকে রাতের মধ্যে যতটা সম্ভব মেন যে চ্যাপ্টারগুলো তোমাদের সমস্যা আছে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এর পাশাপাশি ডাইরাস টু সি অলরেডি দিয়ে রেখেছি, দ্য বেড দিয়ে রেখেছি, তার লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। আজকে তোমাদেরকে আমি ফার্স্ট স্টেজে আজকে প্রোভাইড করছি আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি যে কবিতাগুলো আগে প্রোভাইড করব, তো তারপরে আমরা আসবো। তো প্রথমত দেখো কবিতার পুরো ডিটেলসে আমি যেগুলো প্রয়োজন আমি সেগুলো তোমাদের প্রোভাইড করছি অনশট আকারে। তাহলে কবিতাটি কার লেখা? তরু দত্তের লেখা। তিনি কিন্তু 4 মার্চ, ওনার ডেট অফ বার্থটা খেয়াল রাখবে, ওনার ফুল নেম, বানানটা খেয়াল রাখবে, ঠিক আছে। ওখানে তরু দত্ত বানান দেখো, আর এখানে তরুলতা দত্তের যে বানান সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ এখানে কিন্তু কনফিউশন হয়ে যাবে যখন MCQ দেবে, ঠিক আছে। ফুল নেম খেয়াল রাখবে। ওনার যে সিবলিংসগুলো যে ব্রাদার যারা ছিল, ব্রাদার হচ্ছে আবজু আর সিস্টার ছিল অরু, এটা খেয়াল রাখবে। এবং বার্থ প্লেস ছিল ক্যালকাটা, বার্থ প্লেস ক্যালকাটা বা কলকাতা খেয়াল রাখবে। এখানে সময়টা সময়টা আমি বলছি যেহেতু তোমার অনেক আগের, সেই জন্য ক্যালকাটা নামটাই মেনশন করলাম। তারপরে সি ইজ নোন অ্যাজ ইন্ডিয়ান কিডস, তিনি ইন্ডিয়ান কিডস নামে পরিচিত ছিলেন। তরু দত্ত ডায়েট, তিনি মারা যাচ্ছেন টিউবারক্লোসিস, টিবি রোগে তিনি মারা যাচ্ছেন কত বছর বয়সে? মাত্র 21 বছর বয়সে। এবং উনি রোমান্টিক পোয়েটিস ছিলেন। এর পাশাপাশি ইন্ডো যে অ্যাংলিয়ান পোয়েট তার মধ্যে তিনি বিলং করছেন। আমার গলাটা বসে গিয়েছে, আমি বহুদিন হসপিটালে ছিলাম আমাদের একটা পরিবারের কারণে, তো সেই কারণে আমি বহুদিন বাইরে ছিলাম, তারপর বাড়ি ফিরে আমার স্নান করার পরে গলা বসে গেছে ওয়েদার চেঞ্জের ফলে। তো যাই হোক, সেটা ব্যাপার না, তোমরা ক্লাসটা দেখতে থাকো। তাহলে সোর্স কি এখানে কোথা কি সোর্স? এখানে সোর্স হচ্ছে অ্যানসিয়েন্ট ব্যালেট অ্যান্ড দ্য লেজেন্ড অফ হিন্দুস্তান। পাবলিকেশন, এই দুটো অপশনের মধ্যে যেটা থাকবে সেটা তোমার চুজ করবে। স্পিকার ফার্স্ট পার্সন ন্যারেটিভ এখানে রয়েছে, পোয়েটেস যিনি আছেন উনি নিজেই কিন্তু এখানে স্পিকার। থিম কি? থিম, এই কোশ্চেনটা কিন্তু ভীষণ পরীক্ষায় দিচ্ছে, অর্থাৎ টেস্ট পেপারে কিন্তু ভীষণ ছিল। থিম কি? নস্টালজিয়া, এটা খেয়াল রাখবে। নস্টালজিয়া এই অপশানটা খেয়াল রাখো, এই ওয়ার্ডটা খেয়াল রাখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নস্টালজিক মানে কোনো কিছু অতীতের স্মৃতিচারণা করা, যেটা কিনা তোমাকে খুব রিমাইন্ডার করে কোনো কিছু, তোমাকে হ্যাপি ফিল দেয় সেগুলো। তাহলে নস্টালজিক বা চাইল্ডহুড মেমোরি, এই কথাগুলো কিন্তু খেয়াল রাখবে। এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছ, পাওয়ার অফ মেমোরি অ্যান্ড নস্টালজিয়া, কানেকশন বিটুইন নেচার অ্যান্ড দ্য personal history, resilience and the timelessness of the nature as a keeper of memories, এই যে মেমোরিজ কথাটা। আর আরেকটা কথা লাগতে হবে, চাইল্ডহুড মেমোরি, ঠিক আছে। মেমোরিটা কখন? শৈশবের স্মৃতি, সেটা কথা খেয়াল রাখতে হবে। আর এটা কী ধরনের এটা পোয়েম? অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম অপশান থাকতে পারে, লিক থাকতে পারে, ওট থাকতে পারে, যেটা থাকবে তোমার সেটা নেবে। গল্পের টোন কি, কবিতার টোন কি? টোন হচ্ছে তোমার নস্টালজিক। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে পয়েন্টগুলো, এগুলো অবশ্যই খেয়াল রাখবে। নস্টালজিয়া, রেভারেন্স, মেলানকলি অ্যান্ড হোপ, আশা কবির মধ্যে কিন্তু রয়েছে এখনও, যে এগুলো কিন্তু থাকবে। রাইম স্কিম কী আছে? কবিতা রাইম স্কিম ABBA CDD C টিপিলি। টোটাল লাইন কটা আছে? টোটাল লাইন আছে 55টা লাইন আছে। স্টাঞ্জা আছে 5টা, এক স্টাঞ্জাতে 11টা করে লাইন রয়েছে, ওকে। এবং প্রতি যে 11টা মানে স্টাঞ্জায় প্রতি 11টা লাইন যা ডিভাইড হয়েছে, প্রথম 8 হচ্ছে অক্টেভ পার্ট রয়েছে, তারপরে রয়েছে 3টে লাইন টেট সেট। তাহলে খেয়াল রাখবে 3 লাইন যখন থাকবে সেটা টেট সেট বলা হয়, 8 লাইন অক্টেভ। তার অক্টেভ আর টেট সেট মিলে টোটাল 11টা করে লাইন পার স্টাঞ্জাতে রয়েছে। টোটাল 5টা স্টাঞ্জা রয়েছে, 5 11 55টা লাইন। এবার দেখবে বইয়ের শেষের দিকে কিছু www. দিয়ে কিছু একটা ওয়েবসাইট টাইপ দেওয়া আছে, ওখানে হয়তো ক্যাজুয়ালি কথাটা লেখা রয়েছে। ওটা কিন্তু তোমার কবিতার লাইন নয়, ওটা কিন্তু কবিতার লাইনের বাইরে, ওটা ওয়েবসাইট যেখান থেকে পর্ষদ এটা সংগ্রহ করেছে, ওইভাবে কপি পেস্ট করে দিয়েছে, ঠিক আছে। এটা খেয়াল রাখলে। তারপরে চলে আসি এখানে যে কবিতার যে বিষয়বস্তু, কাকে নিয়ে লেখা হচ্ছে, কার সম্পর্কে লেখা হচ্ছে। ক্যাজুয়ারিনা ট্রি, যেটাকে আমরা সিওক বলি বা অস্ট্রেলিয়ান পাইন বলি, তার আরেক নাম, এগুলো খেয়াল রাখবে, সিওক বা অস্ট্রেলিয়ান পাইন। এবং এখান থেকে যে সমস্ত অনলাইনার হিসাবে আমরা দেখব, এবং এর পাশাপাশি কোন ওয়ার্ড নোটগুলো দেখলে ফিগার অফ স্পিচ বা রেটরিক বা পোয়েটিক ডিভাইস কী ইউজ হয়েছে সেগুলো লাস্ট সব দেখবো আজকে ভিডিওর মাধ্যমে, একদম ফুল ডিটেলসে রিভিশন হবে। এবং আশা করি এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন আসবে না, একটু ভালো করে দেখে নাও, একটু রিভিশন করে নাও। আর যদি মনে করো যে আসার টাইম নেই, আমরা টোটাল পিডিএফটা চাই, পিডিএফ নিতে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। হুই দ্য স্পিকার অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, এই কবি তার বক্তাকে। আ পারসন রিমাইজিং অ্যাবাউট দ্য চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি, এখানে কিন্তু একটা খেয়াল রাখবে, পোয়েটেস যিনি আছেন উনি নিজে।
আচ্ছা, ক্যাজুয়ারিনা ট্রি এটা সিম্বল, কিসের সিম্বল? অনেক কিন্তু টেস্ট পেপার, এই যে আমার কিন্তু নোট কিন্তু এখনের করা নয়, এটা বহুদিন আগে তৈরি, তবু কিন্তু টেস্ট পেপার যেটা বেরিয়েছিল সেখানে দেখবে তোমাদের এই কোশ্চেনটা কিন্তু প্রচুর পরিমাণে ছিল যে ক্যাজুয়ারিনা ট্রি কিসের সিম্বল। সবাই বলছিল স্যার এইটা অপশান হবে না, এই অপশান না। দেখো এবিটিতে যা অপশানে আনসার করে দিয়েছি আমি, যেগুলো মিস্টেক আছে সেগুলো প্রিন্ট করা আছে দু একটা, বাট বাকি যা আমি আনসার দিয়েছি সেটাই কারেক্ট আনসার। ওকে, তো সে নিয়ে কনফিউশন হবে না, বারবার রিপ্লাই, এত কমেন্ট আসছে রিপ্লাই করা পসিবল হয় না, তো সেই জন্য তো অবশ্যই তোমরা যেগুলো দেখছো সেগুলো তোমরা কারেক্ট হিসাবেই ধরে নাও, কারণ কোনোটাই ভুল নয়। তাহলে এই কোশ্চেনে কিন্তু বহুবার দিয়েছিল। তারপরে হোয়াট ফিলিং ডাজ দ্য স্পিকার অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যাজুয়ারিনা ট্রি, এটাও কিন্তু পরীক্ষায় দিয়েছিল, এটাও কিন্তু টেস্ট পেপারে বহুবার ছিল। আমি বারবার বলছি নোটটা কিন্তু তোমাদের আজকে তৈরি করা নয়, টেস্ট পেপার বেরোনোর প্রচুর আগে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর দেখতে পাচ্ছ, তাহলে কি যে অনুভূতিটা সেটা কিসের সঙ্গে সম্পর্কিত? কমফোর্ট, সিকিউরিটি, হ্যাপি, মেমোরির সঙ্গে জড়িত। ফিলিংটা কেমন? লঙ্গিং অ্যান্ড নস্টালজিয়া। এই সমস্ত কোশ্চেন একদম পুরো টেস্ট পেপারে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারপরে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? বিটার সুইট অ্যান্ড নস্টালজিক, এটাও কিন্তু টেস্ট পেপারে তোমরা পেয়েছো, দেখবে সমস্ত কোশ্চেন। হোয়াট সাউন্ড এর মানে একটা তিক্ত মধুর একটা স্মৃতি যেটাকে বিচরণ করা হচ্ছে। হোয়াট সাউন্ড ডাজ দ্য ট্রি মেক অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, কেমন ধরনের শব্দ বা কী ধরনের আর্তনাদ করছে কবিতার মধ্যে অ্যাকর্ডিং টু দ্য পোয়েম ট্রি আর্তনাদ করছে। আর ডার্চ লাইক আ মারমার, একটা বেদনাদায়ক শব্দ যেটা খুবই ল্যামেন্টিং আর কি অ্যাকচুয়ালি। হোয়াট ইজ দ্য মেন থিম এক্সপ্লোর ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, মেন থিমটা কি? চাইল্ডহুড, মেমোরি অ্যান্ড প্যাসেজ অফ টাইম। দেখতে পাচ্ছ এই সমস্ত কোশ্চেন যা টেস্ট পেপার সলভ করছে তা বুঝতে পারছি কোশ্চেনগুলো সবটাই কিন্তু আমাদের ছিল। তারপরে হুইচ ফ্রেজ বেস্ট ডেসক্রাইব দ্য ক্যাজুয়ারিনা ট্রি ইন দ্য পোয়েম, কোন ফ্রেজটা ক্যাজুয়ারিনা ট্রিকে খুব সুন্দর করে বর্ণনা করেছে, এটাও কিন্তু টেস্ট পেপার তোমরা পেয়েছিলে আশা করি। তাহলে জায়েন্ট ওয়্যার স্কার্ফ, চাদরের মতো একটা বৃহৎ আকার দানব দৈত্য আকারের শরীর, তার একটা আবরণ চাদরের মতো পড়ে রয়েছে, যেটাকে আমরা ক্রিপার বা ক্যাজুয়ারিনা ট্রির যে সেটাকে কম্পেয়ার করছি অ্যাজ আ ম্যাটাফোর। হোয়াট কম্পারিজন ইজ মেড টু ডেসক্রাইব দ্য ওয়ে দ্য ক্রিপার ক্লেমস দ্য ট্রি, এখানে কী করছে? লাইক আ হিউজ পাইথনটা এখানে কিন্তু আ কাইন্ড অফ স্নেক, তো এখানে আমরা কিন্তু সিমিলি হিসাবে নিচ্ছি। পোয়েটিক ডিভাইস যেটা সেটা কি? সিমিলি। হোয়াট পোয়েটিক ডিভাইস ইজ ইউজ? সিমিলি। লাইক আর অ্যাস থাকলে সিমিলিটা খেয়াল রাখবে। হোয়াট গ্রিপস আপ দ্য ক্যাজুয়ারিনা ট্রি, কি উঠে গিয়েছে ক্যাজুয়ারিনা ট্রি গা বয়ে? ক্রিপার। হোয়াট ইজ মিন্ড বাই গার্থ মিন্স কি? এটা কি? এটা হচ্ছে থিকনেস অ্যারাউন্ড দ্য ট্রাঙ্কে, গুড়ির চারপাশে যে আবরণ আস্তরণ সেটাকে বোঝানো হচ্ছে। তারপরে হোয়াট ডাজ দ্য ক্রিপার ডু টু দ্য ট্রি, তার স্টেনলেস ইজ লাইক আ স্নেক, সাপের মতো তাই কিন্তু পেঁচিয়ে ওপরে উঠে গেছে, সরি। হোয়াট হ্যাংস অন দ্য ট্রি লাইক আ স্কার ব্লেস, কি মানে গাছটাকে জড়িয়ে রয়েছে ভীষণভাবে থকা হয়ে ঝুলেছিল না, সেটা কি? ফ্লাওয়ারটা কেমন ছিল? ক্লাস্টার, তাই না? কালারটা খেয়াল রাখবে অবশ্যই। তারপরে জায়েন্ট কাকে বোঝানো হচ্ছে? অবশ্যই ক্যাজুয়ারিনা ট্রি। হোয়াট কালার আর দ্য ফ্লাওয়ার মেনশন ইন দ্য স্ট্রেঞ্জা, এই যে ক্রিমসন কালার, আর ক্লাস্টার থকা হয়ে ঝুলেছিল, ক্রিমসন মিনস ডার্ক রেড, ওকে, বা রেডিশ কালার। হোয়াট ক্রিয়েচার গ্যাদার অন দ্য ট্রি, কোন ক্রিয়েচার গ্যাদার একত্রিত হয় গাছে? বার্ড আর বিস, পাখি এবং মৌমাছি। হোয়াট ডু দ্য বার্ডস ডু ইন দ্য ট্রি, গাছে পাখিরা কী করে? তারা গান গায়, তারা কিচিরমিচির করে আর কি। হোয়াট ডাজ দ্য পোয়েট ডু অ্যাট ডন, ভোরের সময় কবি কী করেন? ওপেন হার ক্যাসমেন্ট, তার জানলাটি কিন্তু খোলে। তারপরে হোয়াট অ্যানিম্যাল ইজ ডেসক্রাইব অ্যাজ সিটিং অ্যালোন অন দ্য ট্রি ক্রেস্ট, কোন প্রাণী, কোন অ্যানিম্যাল আর কি সেই গাছে বসে থাকে? গ্রে ব্যাবন কিন্তু বসে থাকে, এটা খেয়াল রাখতে হবে, গ্রে ব্যাবন, ওকে। হোয়াট ডু দ্য ব্যাবন অফস্প্রিং ডু, তার যে অফস্প্রিং বলতে তার যে মানে শিশু আর কি, সে কী করে? লিভ অ্যাবাউট আ প্লে, সে লাফালাফি করে খেলা করে। অফস্প্রিং চাইল্ড, এটা কার কথা বলা হচ্ছে? ব্যাবনের অফস্প্রিংয়ের কথা বলা হচ্ছে বা শিশুর কথা বলা হচ্ছে। হুইচ বার্ডস আর মেনশন অ্যাজ হেলিং দ্য ডে, কোন পাখি বা কোন পাখিরা হচ্ছে দিনটাকে ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়? কোন পাখিগুলো? কোকিলাস, এটা খেয়াল রাখবে। হোয়াট ব্লুম ইন দ্য শ্যাডো অফ দ্য ট্রি অন দ্য ব্রড ট্র্যাঙ্ক,
কোন এই যে যে পুকুরটা রয়েছে সেখানে কোন মানে কোন কোন কিসের ছায়াটা যেখানে পড়ছে সেখানে কি রয়েছে আর কি, ওয়াটার লিলিস রয়েছে সেখানে, এটা খেয়াল রাখবে। হোয়াট ডাজ দ্য পোয়েট হিয়ার ফ্রম দ্য ট্রি, ট্রির কাছ থেকে কবি কি শুনতে পায়, আ মেলোডিয়াস ক্রাই, যেটাকে বলেছিলাম ডাচ লাইক আ মারমার। হোয়াট প্লে ইন দ্য ট্রিজ শ্যাডো, গাছের ছায় কারা খেলা করে, চিলড্রেন, শিশুরা খেলা করে। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ডে, ডেটাকে বর্ণনা করেছে কেমন, লাভলি। হোয়াই ইজ দ্য ক্যাজুয়াল ট্রি ডিয়ার টু দ্য পোয়েট, কেন ক্যাজুয়াল ট্রি কবির কাছে প্রিয়, এটাও কিন্তু টেস্ট পেপারে বহুবার দিয়েছে, কারণ বিকজ দ্য মেমোরি অফ হার লাভ অন, তা আপন জনের স্মৃতি। আমি যে নোটস বা সাজেস্টিভ প্রোভাইড করেছিলাম সেটা সাজেস্টিভ কেন করেছিলাম, কারণ এর বাইরে কিছু আসে না, তো সেই কারণে বলেছিলাম সাজেস্টিভ নোটস এগুলো প্রোভাইড করেছিলাম। এবং বহুদিন আগে যখন তোমাদের প্রথম সেমিস্টার শুরু হয়েছিল, যারা নিয়েছিল তারা বুঝতে পেরেছে কতটা হেল্প তারা কিন্তু পেয়েছে। ওকে, তো তবু তোমরা দেখে নাও, এখন একটু রিভিশন হয়ে যাবে তোমাদের। হোয়াট ডাজ দ্য পোয়েট সি ইন হার ভিশন, কবিতার আর ভিশনে কল্পনার মধ্যে কী দেখতে পারছে, আ ফর্ম অফ সাপ্লাইম অফ দ্য ক্যাজুয়াল ট্রি, ক্যাজুয়াল ট্রিটা কিন্তু দেখতে পাচ্ছে, ক্যাজুয়াল ট্রি। হোয়াট ডু দ্য পোয়েট থটস ট্রাভেল টু, তার কী চিন্তা, শৈশব ফিরে যাবার সেই ভাবনা, শৈশবের স্মৃতিচারণ করা। হোয়াট ডু দ্য ট্রি অ্যান্ড ইটস মেমোরিজ ব্রিং টু দ্য পোয়েট, তার সেই স্মৃতি কবিকে কী এনে দিচ্ছে, তার মধ্যে একটা বেদনা দুঃখ এনে দিচ্ছে। হু আর দ্য ডিয়ার ডিপার্টেড মেনশন ইন দ্য পোয়েম, ডিয়ার অন কাকে বোঝানো হচ্ছে, তার সিবলিং বা লাভ অন্তের কথা বোঝানো হচ্ছে, তার তরু অবজু এরকম 3 ভাই বোনের কথা কিন্তু বলা হচ্ছে, এবং প্লাস তাদের যে যে নেইবারহুডও ছিল বা ফ্যামিলি বা তার যে চাইল্ডহুড ফ্রেন্ডস বা চাইল্ডহুড রিলেটিভস, চাইল্ডহুড প্লেমেট ছিল তাদের কথা অবশ্যই মেনশন করলে, যদি অপশনে থাকে সেটা নেব। হোয়াট ডাজ ট্রি বিকাম ইন মেমোরি, a living symbol of love, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ডাজ দ্য পোয়েট রিকল ডুইং বিনিথ দ্য ট্রি, গাছের নিচে সে কি পোয়েট রিকল ডুইং, সে কী করতো, কী স্মরণ করছিল, তারা খেলা করতো। হোয়াট ইজ ডাজ লাইক আ মারমার দ্য ট্রিজ ল্যামেন্টেশন, আমি একটু বললাম ট্রি ল্যামেন্টেশন, ট্রির বেদনাটাকে উল্লেখ করা হচ্ছে। হোয়াট ডাজ দ্য ট্রি ডু অ্যাপিয়ার টু ডু, সরি প্রচুর শরীর খারাপ, কিন্তু তোমাদের ক্লাস আছে তাই, পরীক্ষা আছে তাই কষ্ট করে হলেও ক্লাসটা প্রোভাইড করছি, বুঝতে পেরেছ, অন্যথায় ক্লাস করার কোনো ইন্টেনশান কিন্তু ছিল না, জাস্ট তোমাদের পরীক্ষা, সেই কারণে কিন্তু বাধ্য হয়ে ক্লাস প্রোভাইড করতে হচ্ছে। ওকে, তো একটু অবশ্যই তোমরা দেখে নাও। শরীরটা বড্ড খারাপ বলে পরীক্ষার জন্য জাস্ট ক্লাস প্রোভাইড করতে হচ্ছে। হোয়াট ডু দ্য ফ্লাওয়ার্স ইন দ্য ট্রি সিম্বলাইজ করছে কি, বিউটি সিম্বলাইজ করছে ফ্লাওয়ার আর কি ফুল। হোয়াট ডু গ্রে বেবন সিট ইন দ্য মর্নিং, গ্রে বেবন কোথায় বসে থাকছে, অন দ্য ট্রি ক্রেস্ট, একদম গাছের টপে, এবং সানরাইজ দেখছে সে বসে বসে সেখান থেকে। হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার টু দ্য মারমার, এটা কিসের সঙ্গে কম্পেয়ার করছে, সি ব্রেকিং অন সিঙ্গেল বেচ, এটাকে তুলনা করছে। হোয়ার হ্যাজ দ্য পোয়েট হার্ড দ্য ট্রি ওয়েল, কোথা থেকে শুনতে পারছে, ইন আ ডিস্টান্স ল্যান্ড বাই দ্য শেল্টার স্পেস, বহু দূর থেকে কিন্তু সেইটা সুরটা তিনি শুনতে পারছেন। হোয়াট ডাজ দ্য পোয়েট উইশ ফর দ্য ট্রি, ট্রির জন্য তিনি কী প্রার্থনা করছেন, দ্যাট উইট লিভ ফর এভার, এটা কিনা অমরত্ব বা অমর হয়ে থাকবে। হোয়াট মিথিক্যাল ফিগার্স ইজ মেনশন ইন দ্য স্ট্রাঞ্জার, ওয়াটার ডেথ, জলদৈত্য বা এরকম আর কিছু একটা। হুইচ পোয়েট ওয়ার্ক ইজ এলুটেড টু দ্য ফাইনাল স্ট্রাঞ্জার, কোন হুইচ পোয়েটস, কোন কবির আর কি কাজ উল্লেখিত করা হয়েছে ফাইনাল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটিকে নিয়ে যে লেখা যে কবিতা সেটা, তিনি কি উৎসর্গ করে দেবেন, গাছের প্রতি আলে আ পোয়েম ওট। হোয়াট ডাজ দ্য পোয়েট হোপ ফর দ্য ট্রি আফটার ডেথ, দ্যাট উইল, এটাও কিন্তু তোমাদের দেখবে তোমাদের টেস্ট পেপারে কতবার ছিল, দ্যাট উইল বি রিমেম্বার অ্যামং ডেথলেস ট্রি, সেটা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। হোয়াট কাইন্ড অফ টোন ডাজ দ্য পোয়েট ইউজ, মেলানকলিক অ্যান্ড নস্টালজিক টোন কি ইউজ করা হচ্ছে। হুইচ পার্ট অফ দ্য ট্রি ডেসক্রাইব, রাফ ট্রাঙ্ক, দ্য বেস, যেটা কি মূল আর কি। হোয়াট ইজ দ্য সিম্বল অফ দ্য জায়েন্ট ট্রি, জায়েন্টের সিম্বলটা কি, স্ট্রেংথ অ্যান্ড মেমোরি, এটাও কিন্তু টেস্ট পেপারে বহুবার ছিল। হোয়াট লিটারারি ফর্ম
ইজ ক্যাজুয়াল ট্রি ওট। এবং এর পাশাপাশি আমি বলেছিলাম, শুরুতেই বলেছিলাম লিরিক্যাল পোয়েম অটোবায়োগ্রাফির খেয়াল লাগবে। টু হুম ইজ দ্য পোয়েম ট্রিবিউট, কার প্রতি এটা কিন্তু স্থগিত? চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড লস্ট লাভ অনের প্রতি, শৈশবের স্মৃতি এবং চাইল্ডহুডের প্রিয় মানুষদের উদ্দেশ্যে। ডিয়ারার দ্যান লাইফ টু মি, হোয়াট ডাজ দ্য লাইন শো? এ লাভ অ্যান্ড ডিভোশন। ডিয়ার দ্যান লাইফ টু মি, এবং আমার থেকেও আমার থেকেও প্রিয়। And of that night the garden overflow with one সুইট সং, হোয়াট ডাজ দ্য সিগনিফাই? দ্য বাট মেলোডিটাই কিন্তু তুলে ধরা হচ্ছে। তো বুঝতে পারছো, এগুলো কিন্তু এইভাবে কিন্তু ক্যাচ করতে হবে। এরপরে আমরা এমসিকিউ প্র্যাকটিসের কালকে দেবো বা আজকে রাতেও দিতে পারি। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য সুইট কম্পেনিয়ন অফ মাই ইয়ুথ? এখানে কিন্তু চাইল্ডহুড অ্যান্ড ফ্রেন্ড যে সিবলিংস তাকে বোঝানো হচ্ছে। দ্য লাইন ভার্স ট্রাঙ্ক ক্লাট উইথ ক্রিফার, শো করছে কি এটা ট্রি ওভারগ্রাউন্ডটাকে সিম্বলাইজ করছে। হোয়াট অ্যানিমাল ইজ অফেন সিন অন দ্য ট্রি? মাঙ্কি অ্যান্ড বি, অর্থাৎ বেবনের কথা কিন্তু বলা হচ্ছে। অপশন অনুযায়ী যা থাকবে তাই নিতে হবে। হোয়াই ডাজ দ্য পোয়েট চেরিশ দ্য ট্রি? কেন কেন সেই গাছটাকে এত প্রশংসা করছে, গ্যাস নিয়ে এত কথা বলছে? কারণ তার শৈশবে অতীতের সাথে কিন্তু জড়িত। হোয়াট ইজ মেন থিম? নেচার অ্যান্ড মেমোরি। অনেক রকম থিম থাকবে, থিম আমি আগে বলে দিয়েছি। হোয়াট সিজন ইজ রেফার? উইন্টার সিজনের কথা বলা হচ্ছে। হোয়াট কাইন্ড অফ বার্ড ইজ মেনশন? কোকিলাস পাখির কথা বলা হচ্ছে। এখানে কোন পাখির কথা বলা হচ্ছে? কোকিলাস। হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট আর সিবলিংস? তার সে ভাই বোন সম্পর্কে সে কী বলছে? দে আর ডেড, তারা মৃত। দ্য পোয়েট সিক ফ্রম দ্য ট্রি অ্যাট দ্য এন্ড, দ্য পোয়েট সিক ফ্রম দ্য ট্রি অ্যাট দ্য এন্ড, কবিতার শেষে সে কী পেয়েছে? ইমর্টালিটি, এটা অমরত্ব আর কি। বাই হুম ইজ দ্য বেবন অ্যাকম্পাইন্ড? কার সঙ্গে তুলনা করছে? বাই ইজ অফ স্প্রিং, মানে সরি তুলনা করছে না, কে তার সঙ্গ দিচ্ছে, কার দ্বারা সঙ্গ হচ্ছে? তার মানে শিশু, তার বাচ্চা তার সঙ্গে সঙ্গ দিচ্ছে। হোয়াট কাইন্ড অফ ডে ওয়ার স্পেন্ট আন্ডার দ্য ট্রি? কী ধরনের দিন তারা কাটিয়েছে? হ্যাপি অ্যান্ড পিসফুল ডেজ। সবাই শৈশবটা কেমন কাটে, সবার কতটা স্মৃতিমধুর সকলেই তোমরা জানো। তো সেই শৈশবের যে স্মৃতিমধুর সেই শৈশবটাই কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে, যে শৈশবটা কত সুন্দর কেটেছিল। তো ন্যাচারালি সেটা হ্যাপি হবে। হাউ ইজ ক্যাজুয়াল ট্রি ট্রিটেড বাই দ্য পোয়েট? with reverence and love. What is the tone of the poem? Hopeful. What does the poet associate with the tree? Childhood memory. এটা আগেও ছিল কোশ্চেনটা। Why is the scarf colorful? কারণ কালারফুল, কারণ এখানে যে ফ্লাওয়ারগুলো রয়েছে সেই ফ্লাওয়ারগুলো কালারফুল, তার ফলে কিন্তু এটা কালারফুল লাগছে। Where is the tree summit? ট্রি সামিটস নিয়ার দ্য স্টার, এমনভাবে সিম্বলাইজ করছে যেন সেদিন আকাশ ছুঁয়ে ফেলেছে। হু এম্বারাস দ্য ট্রি? কে জড়িয়ে রেখেছে তাকে? ক্রিপার। হোয়ার আর দ্য ফ্লাওয়ার হ্যাঙ্গিং? কোথায় থেকে ফুলগুলো ঝুলে রয়েছে? বাউ অফ দ্য ট্রি, গাছের ডাল থেকে। হোয়াট ডাজ দ্য স্কার্ফ রেফার টু? স্কার্ফ কী রেফার করছে? স্কার্ফ রেফার করছে দ্য ওয়েন্ডিং ক্রিপার, কালারফুল ফ্লাওয়ারটাকে উল্লেখ করছে। তারপর নেক্সট কোশ্চেন, হোয়াট গ্যাদার অন দ্য ট্রি? এটা আমার রিপিট হচ্ছে কোশ্চেনটা। তারপরে নেক্সট, হোয়াট ডাজ দ্য গার্ডেন ওভারফ্লো উইথ? গার্ডেনে কিসে পরিপূর্ণ হয়ে যাচ্ছে? সুইট সঙে। হোয়াট টাইম ইজ রেফার হিয়ার? কোন সময়কে উল্লেখ করা হয়েছে? নাইট টাইম। হু হার্ড দ্য সং? কে শুনছে? দ্য পোয়েট। তারপর নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ কম্পেয়ার টু দ্য বেবনের সঙ্গে কী কম্পেয়ার করছে? আর স্ট্যাচুকে ব্যবহার করছে, কারণ সে স্ট্যাচু লাইক ছিল, তাহলে এটা স্ট্যাচুর মতো কিন্তু ছিল, সেই কারণে স্ট্যাচুর সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, মানে একদম ফিক্সড হয়েছিল, স্থির হয়েছিল, কোনো তার নরম ছিল না। হোয়াট ডাজ বেবন মিনস? বেবন মিনস কি? বেবন ইজ কাইন্ড অফ মাঙ্কি লিভড ইন এশিয়া অ্যান্ড আফ্রিকা, আফ্রিকা এবং এশিয়ায় বসবাসকারী এক ধরনের মাঙ্কির প্রজাতি আর কি। হোয়াট ইজ বেবন ওয়াচিং? সে কী দেখছিল? ওয়াচিং সানরাইজ, সূর্য যে উদয় হচ্ছিল তার দিকে তাকিয়েছিল। হোয়াট ডাজ দ্য অফস্প্রিং রেফার? অফস্প্রিং বলতে কী বলা হচ্ছে? ইয়ং অন অফ দ্য বেবন, বেবনের বাচ্চা, সন্তান, শৈশব, তারা কী করছিল আমরা আগে পড়েছি। হোয়াট আর কোকিলা? কোকিলা কারা? বাট, লাইক কাকু পাখির মতো এক ধরনের পাখি। হোয়াট ডাজ পিউনি মিনস? পিউনি মিনস স্মল অ্যান্ড উইক। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়াচ অন দ্য ট্রি? গাছে কী দেখছিল কবি? একটা 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 বানর, একটা পাখি দেখছিল, কিছু একটা মৌমাছি অ্যান্ড তার বানরের যে অফস্প্রিং যেগুলো আছে সেগুলো। তারপরে বলছে হোয়াট ডাজ দ্য পোয়েট হিয়ার? পোয়েট কি শুনতে পাচ্ছিল? একটা আর্তনাদ সং শুনতে পাচ্ছিল। তারপরে হোয়াট দি রেফার দ্য ক্যাজুয়ারিনা ট্রি? কী রেফার বলছে? ক্যাজুয়ারিনা ট্রি। দি বলতে কাকে বলছে? ক্যাজুয়ারিনা ট্রিকে। হোয়াট ডাজ দ্য পোয়েট সি দ্য ট্রি?
হোয়ার ডাজ দ্য পোয়েট সি দ্য ট্রি, কোথায় তার সেই গাছটাকে দেখতে পাচ্ছিল, এটাও কিন্তু টেস্ট পেপারে আমার কোশ্চেনটা পেয়েছি। ঠিক আছে, আমার তো মনে হচ্ছে আমার এই নোট দেখেও কোনো স্যার কোশ্চেন করে দিয়েছি কি না, সরি, বাট সব কোশ্চেনই এর মধ্যে আছে। এবিটির অনেক সেটে এই সমস্ত কোশ্চেন আছে। আর বারবার বলছি, আমার সেট কিন্তু অনেক আগে, সেই সেমিস্টার যখন চালু হয়েছিল তখন তৈরি করে কিন্তু তোমাদের মধ্যে প্রোভাইড করা হচ্ছিল। ঠিক আছে, নেটিভ ল্যান্ড, হুইচ ডেথলেস ট্রি ইজ কম্পেয়ার টু হিয়ার, কোন ডেথলেস ট্রি সঙ্গে তুলনা করা আছে, দ্য 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 ইউ ট্রি অফ বোর্ডাল, বোর্ডালের কোথাও অবস্থিত, ইংল্যান্ডে, এটা খেয়াল রাখবে। তারপরে হোয়াট ইজ মেন্ট বাই বোর্ডাল, ভ্যালি ইন ইংল্যান্ড, এটা দেবো দিয়েছি পরেরটা। হুজ পোয়েম ইজ রেফার হিয়ার, ওয়ার্ডসওয়ার্থের পোয়েমটা কিন্তু রেফার করা হচ্ছে, তার যে সেটা এখানে মেনশন করে দিয়েছি। নেক্সট এখানে বলছে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই আ প্রেজেন্ট দ্যাট ডিস্টার্ব মি উইথ জয় অ্যান্ড এলিভেন্ট থট, এটা ইন্সপায়ার করছে হার উইথ ডিপ রিফ্লেক্টিভ থটের দ্বারা। হোয়াট ইজ প্রাইমারি থিম, প্যাসেজ অফ টাইম অ্যান্ড নস্টালজিক, বহুবার টেস্ট পেপার এই কোশ্চেনটা দিয়েছে, তোমরা জানো যারা টেস্ট পেপার সলভ করেছো, আমার ক্লাস যারা ফলো করেছো তোমার দেখবে এসব কোশ্চেন সবটাই ছিল। তারপরে হোয়াট ডাজ দ্য পোয়েট উইশ টু অ্যাচিভ বাই রাইটিং দ্য পোয়েম, সে কী লেখার মাধ্যমে কী চাচ্ছিল, এটাও কিন্তু টেস্ট পেপারে ছড়িয়ে ছিটিয়ে ছিল। টু ইমর্টালাইজ হার মেমোরিজ অ্যান্ড লাভ অন, এবং এর পাশাপাশি গাছটাকে অমরত্ব করতে চাইছিল। হোয়াট রোল ডাজ দ্য পাইথন প্লে ইন দ্য পোয়েম, পাইথন এখানে কী ভূমিকা পালন করছে। ইট হাইলাইট the tree grandeur and timelessness. What mood is evoked at the end of the poem, hopeful and eternal connection to the memories, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন, হোয়াই ডাজ দ্য পোয়েট রেফারেন্স ইয়ার ট্রি ইন দ্য পোয়েম, কারণ এখানে প্যারালাল করছে, তার সম্পর্ক তৈরি করছে ক্যাজুয়ার সঙ্গে সিম্বলাইজ করার জন্য, তাহলে এখানেও কিন্তু একটা ট্রির সঙ্গে কম্পেয়ার করছে, খেয়াল রাখবে। লাস্টে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্রেজ আ গ্রে বেবন সিট লাইক এ স্ট্যাচু, এটা কী সিম্বলাইজ করছে বা সিগনিফিকেন্ট করছে, ইট রিফ্লেক্ট দ্য স্টিলনেসনেস অফ দ্য মর্নিংয়ের স্তব্ধতা বোঝাচ্ছে। এর পাশাপাশি এটা ট্রির যে রোল অ্যাজ আ শেল্টার অফ ওয়াইল্ড লাইফ, এইটা কিন্তু একবার ছিল, আমি টেস্ট প্রায় করেছিলাম, আমার কয়েকজন পাগল শুধু বলছে স্যার এটা ভুল হচ্ছে, স্যার ভুল হচ্ছে, একটু দেখুন স্যার কোশ্চেনটা, না এইটা দেখো আমরা নোটে দিয়ে গেছিলাম, এটাও কিন্তু পাখিদের শেল্টার বা ওয়াইল্ড লাইফের শেল্টার হিসাবে কিন্তু প্রোভাইড করছে। ট্রু ফলস ছিল মোস্ট প্রবাবলি। হোয়াই ডাজ দ্য পোয়েট মেনশন আননোন ল্যান্ড, কারণ তিনি বিশ্বাস রিফ্লেক্ট দ্য হার বিলিভ ইন আফটার লাইফ, আর এর পাশাপাশি টু সিম্বলাইজ দ্য স্পিরিচুয়াল কানেকশন বিটুইন দ্য ট্রি আর সিবলিংস, এর পাশাপাশি টু হাইলাইট আর ট্রি অ্যাবিলিটি টু ট্রান্সেন্ড টাইম অ্যান্ড পিস, এগুলো খেয়াল রাখতে হবে। নেক্সট হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই, এই যে কোটের লাইন এগুলো খেয়াল রাখতে হবে। অবলিম্যান কার্স কী বোঝাচ্ছে, দ্যাট হোপ ট্রি উইল নেভার বি ফরগেটেন, যেটা কখনো আশা কখনো শেষ হয়ে যাবে না বা ভুলে যাবে না। হোয়াই ডাজ দ্য পোয়েট রেফার টু দ্য ট্রি আনকমপ্লেইং, এখানে কী বোঝাচ্ছে, টু কন্ট্রাস্ট ইট উইথ হিউম্যান সাফারিং অ্যান্ড কমপ্লেইন, হিউম্যান সাফারিং এবং যে দুঃখ বেদনা যন্ত্রণা অভিযোগ সেগুলো তুলে ধরা হচ্ছে, কন্ট্রাস্ট করছে, তুলনা করছে। টু এম্পাসাইজ ইট সাইলেন্ট এন্ডুরেন্স ওভার টাইম, সময়ের উপরে তার যে নিস্তব্ধতার যে প্রভাব যেটা সেটা তুলে হচ্ছে। অ্যান্ড টু হাইলাইট ইটস রোল অ্যাজ আ প্যাসিভ অবজার্ভার লাইফ, লাইফের একটা প্রত্যক্ষ বা পরিপ্রেক্ষিতভাবে যে ভূমিকা পালন করছে সেটা তুলে ধরা হচ্ছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার, এটা কি ইন্ডিকেট করছে, দ্য ট্রি ইজ ভেরি টল, গাছটা খুবই লম্বা, এটা কিন্তু সিম্বলাইজ করছে। A key word claims in which embrace bound no other tree could live. What does this line tell us about the Casuarina tree? A tree is very strong, এটা বোঝাচ্ছে এর মাধ্যমে। A blend with your image, এই ইমেজটা কি, দ্য পোয়েটস সিবলিংস, এটা কিন্তু ক্লিয়ার করতে হবে সব, কোটের লাইনগুলো খেয়াল রাখবে। ইটস শ্যাল অ্যারাইজ, ইট মিনস কি, ক্যাজুয়ারিনা ট্রি। তারপরে বলছে হোয়েন মাই ডেজ আর ডান, এটা কি ইমপ্লাইজ করছে, এটা বলছে তিনি কিন্তু মৃত্যুর জন্য অপেক্ষা করছে, এটাও কিন্তু টেস্ট পেপারে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারপর ফিয়ার ট্রেম্বলিং হোপ ডেথ অ্যান্ড স্কেলেটন অ্যান্ড টাইম দ্য শ্যাডো ফ্রম হুইচ পোয়েম, কিসের থেকে নেওয়া হয়েছে, কোন কবিতার অংশ এটা, হোয়াটস ওয়ার দ্য ইউ ট্রিজ কবিতার অংশ। তারপরে নেক্সট কোশ্চেন, অ্যান্ড দ্য উইক ভার্স, ভার্স মিনস করছে এখানে দ্য পোয়েট্রি অফ তরু দত্তের ভার্স এখানে উল্লেখ করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, দ্যাট উড দাই বিউটি ফাইন অর ভাইন
রিহার্স। হোয়াট ডাজ দ্য লাইন ইন্ডিকেট? এর কী নিয়ে করছে? দো দ্য পোয়েট ভার্স সিমস উইক ইট উড গ্ল্যাডলি কারেক্টেড টু দ্য বিউটিফাই দ্য ক্যাজুয়ারিনা ট্রি ফর এভার। যদিও এটা দুর্বল কিন্তু সেটা কিন্তু বিউটিফাই করতে কিন্তু কখনোই কিন্তু ব্যর্থ হবে না। মোস্ট ইম্পর্টেন্ট এরপরে ওয়াট নোট যেগুলো রয়েছে এগুলো তোমাদের খুব ভালোভাবে দেখে নিতে হবে। আমি বলে দিচ্ছি, রানিং একটু দেখে নাও। পাইথন কি অবশ্যই দেখে নাও, আমি এখানে আর বলছি না মুখে, তোমরা দেখে নাও। তারপরে ওয়েন্ডিং, রক, intendant, summit, embrace, bluntly sculpt, darkling, crimson, bow, repose, casement, delighted, cast, statue-like, upspring, bourbon, cochlear, horde, wind, tank, enmast, magnificent। যেগুলো দেওয়া রয়েছে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু বারবার দেখতে হবে। beneath, companion, darch, blend, murmur, a happily, lament, shelter, transcend, wail, water wraith, swan, sublime, concrete, and তারপর ফাইন, ব্রডেল, অবলিভিয়ান, স্ক্লেন্টন, রিহার্স। এগুলো খেলবে। এর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো এগুলো দেখে নেবে একবার করে অন্তত, অবশ্যই তোমাদের হেল্প হবে। তারপর পোয়েটিক ডিভাইস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পয়েন্ট করা হয়েছে। সিমিলি কোনগুলো দেখে নাও। আর লাইক আই হিউজ 500 সিমিলি। আর গ্রে বাবুন এই যে লাইক আছে সিমিলি, এখানে লাইক আছে সিমিলি, এখানে লাইক আছে, এগুলো সিমিলি। লাইক আর অ্যাস থাকলে সিমিলিটা খেয়াল রাখবে। তারপর মেটাফোর, এটা এই টেক্সটের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যদি মেটাফোর পরীক্ষায় দেয় সেটা কিন্তু এইটা, ঠিক আছে। তারপরে পার্সোনিফিকেশন কোনগুলো দেখে নাও। এই লাইনটা এগুলো কিন্তু পার্সোনিফিকেশান কিন্তু বোঝানো হচ্ছে। তারপরে এলোশন কোনগুলো আছে, এইটা এই দুটো লাইন কিন্তু এলোশন বোঝাচ্ছে। পরীক্ষায় যদি অপশানে এই লাইনটা দিয়ে পার্সোনিফিকেশান থাকে তাহলে পার্সোনিফিকেশান নেবে, যদি এলোশন থাকে এলোশন নেবে, যেটা অপশানে থাকবে সেটা কিন্তু নিতে হবে, কোনো সমস্যা নেই। তারপরে অ্যাপোস্ট্রফি এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটাই রয়েছে, এটা ভালো করে দেখে নেবে। সিম্বলিজম রয়েছে, এটা দেখে নেবে। তাহলে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পয়েন্ট করলাম, অবশ্যই শেয়ার করতে থাকো। আবার প্র্যাকটিসে আসবে, সেগুলো দেখতে থাকো। কিছু করতে হবে না, জাস্ট ক্লাসগুলো দেখো, আর কিছু না।